সুলাইমান নবী আত্মা বইরা গুইরা গুইরা দাওয়াত দেয়, নদীর মাছদেরকে দাওয়াত দেয়, পশু পাখিরে দাওয়াত দেয়, সবাইরে দাওয়াত দিয়ে কয় আমার বাড়িতে যাইবা, আমার দরবারে যাইবা, তোমাদেরকে আত্মা বইরা খাওয়াবো, তোমাদেরকে আমি এক বেলা খাওয়াইতে চাই। আল্লাহু আকবার। সুলাইমান নবী রাজ দরবারে যায়, আরে শত শত সৈন্যদেরকে ডাকে দিয়া কয় আমি সবাইরে কিন্তু দাওয়াত দিছি, ওদের জন্য খাবারের ব্যবস্থা করতে হইব। কোন কোন রাতে কোন কোন লেখক বলছে 6 মাস আগে, কেউ বলছে 5 মাস আগে, কেউ বলছে 3 মাস আগে, কেউ বলে 40 দিন আগে। এত খাবার সুলাইমান নবী রেডি করছে রে, কেউ বলে 1 কিলো, কেউ বলে 2 কিলো, কেউ বলে 3 কিলো, এত পরিমাণ রাস্তা ব্লক করে ফেলাইছে শুধু খাবার দিয়া, এত খাবার রেডি করছে রে ভাই। খাইবো কয়ুক্ত যেই দিন অনুষ্ঠান শুরু হইছে রে, ওই দিনকার ঘটনাটা শুইনা নাও। নদীর ভিতর দিকে একটা মাছ চইলাই আইছে, মাছ কিন্তু আগে কথা কইতো, মাছ কিন্তু রাস্তা দিয়ে চলাচল করতো। আমি মাছের জীবন ইতিহাস পড়ছি, আমি নিজে পড়ছি, মাছ কিন্তু কথা বলতো। এই মাছের জবান কেমনে বন্ধ হইছে জানেন নি? তো ডিউটি পাঠাইয়া দিছি, লোক পাঠাইয়া দিছি। বলে কারে পাঠাইছেন? বলে আমি তো জিনরে পাঠাইয়া দিছি, যে চুরি করে চুরি করতে আসবে তারে ধাক্কা দিয়া ফালা দিব। এইবারে জিনরে যখন হাজির করা হয়, জিন কান্দে আর কয় নবী গো, আমি তো চোররে ফালা দেওয়ার জন্য অনেক চেষ্টা করছি, ও নবী গো, আমার যতটা শক্তি আছে, আমার যতটা শক্তি আছে প্রয়োগ করছি, কিন্তু তারে ফালাইতে পারি নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। কে রে? জিন ফালাইতে পারে নাই। এই তুমি যাও, চোর কোথায় আছে তার তালাশ করে নিয়ে আসো। এইবার চোররে যখন হাজির করা হয়, সুলাইমান নবী ডাকে দিয়ে কয় কি এমন কাজ করছো গো, জিন তোমারে ফালাইতে পারে না, কারণটা কি? চোর ডাকে দিয়ে কয় নবী গো, আমার কাছে ডিম অনেক মজা লাগে, আমি ডিম অনেক পছন্দ করি, আমি ডিমটা চুরি করে করে খাই। ও নবী গো, আমি যখন এই ডিমটা আনার জন্য গেছি, যাওয়ার সময় আমাকে একটা ভিক্ষুক আমার কাছে খাবার চায়, আমার নিজের খাবারটা ভিক্ষুকের রুটি দান কইরা দিয়া আমি ডিম আনতে চাই। আল্লাহ কয় জিবরাইল, আমার নবীরে সালায়া দাও। যখন সে নিজের খাবারটা দান কইরা দিয়েছে, ওই ব্যক্তিটা তার জন্য দোয়া করেছে, তার জন্য বালা মুসিবত আল্লাহ দূর করে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আস-সাকিগু হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর বন্ধু হয়, আর যে দান করে তুরাদ্দুল বালা, তার বালা মুসিবত আল্লাহ কি করে? দূর করে। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী পাখিরে ডাক দিয়ে কয় আয় তোদের সাথে কথা আছে। সুলাইমান নবী যে ঘোড়া মনে আছে নাকি? ঘোড়ারে পৃষ্ঠে ওইটা যায় নদীর কিনারা দিয়া রে ভাই, এটা যায়, কত কিছু দেখে, ফুল দেখে, বাগান দেখে, কত পশু পাখি দেখে, নদীর কিনারায় যায় দেখে বড় বড় মাছ। সুলাইমান নবী দেখে আফসোস করে, আল্লাহর কাছে কয় আল্লাহ গো, ও মালিক, আমারে তুমি এত ধনাঢ্য ব্যক্তি বানাইছো, এত রিজিক দিছো রে আল্লাহ, আমি কাই আমার রাজ্যের ভিতর বিলীন কইরা দেই, তারপরেও তো ফুরাই না, তোমার দেওয়ার রিজিক তো আমি ফুরাইতে পারি না। আল্লাহ এত সম্পদ দিছো, মানুষকে দান করেও তো ফুরাইতে পারি না। আল্লাহ তোমার কাছে আমি একটা অনুমতি চাবো। আল্লাহ গো, আমি দুনিয়াটা ঘুরে ঘুরে দেখতেছি, এই নদীর ভিতর কত মাছ দেখা যায়, কত পশু পাখি দেখা যায় বাগানের ভিতর। ও মালিকের রে, সবাইরে তুমি আত্মা বইরা খাওয়াও, আমি সুলাইমান নবীরে যদি একটাবার অনুমতি দিতে রে আল্লাহ, আমি সবাইরে একটা দাওয়াত দিয়ে আনন্দ করে একটা মাস আমি ওদেরকে খাওয়াইতাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয় তুমি কি করে? কয় 1 মাস খাওয়াইতাম। কয় কি 1 মাস খাওয়াইবা? বলে আমি 1 মাস ওদেরকে আত্মা বইরা খাওয়াবো। আল্লাহ কয় পারবে না। সুলাইমান নবী কয় কে? কয় তুমি, তোমার দ্বারা সম্ভব না। সুলাইমান নবীকে আল্লাহ যদি 1 মাস না পারি তাহলে 15 দিন দাও। কয় তাও পারবি না। কয় তাহলে 10 দিন দাও। কয় না তাও পারবি না। কয় 7 দিন। কয় না তাও পারবি না। কয় 3 দিন। কয় পারবি না। কয় 1 দিন। কয় তাও পারবি না। সুলাইমান নবী কান্দে আর কয় ঠিক আছে, 1 দিন নাই পারি তাহলে 1 বেলা দাও, 1 ওয়াক্ত খাওয়াই। আল্লাহ কয় তাহলে ওকে একটা পরীক্ষা দিই। আচ্ছা যা খাওয়াবি?
আল্লাহু আকবার সুলাইমান নবী আত্মা বইরা গুইরা গুইরা দাওয়াত দেয় নদীর মাছদেরকে দাওয়াত দেয় পশু পাখিরে দাওয়াত দেয় সবাইরে দাওয়াত দিয়ে কয় আমার বাড়িতে যাইবা আমার দরবারে যাইবা তোমাদেরকে আত্মা বইরা খাওয়াবো তোমাদেরকে আমি এক বেলা খাওয়াইতে চাই আল্লাহু আকবার সুলাইমান নবী রাজ দরবারে যায় আরে শত শত সৈন্যদেরকে ডাকে দিয়া কয় আমি সবাইরে কিন্তু দাওয়াত দিছি ওদের জন্য খাবারের ব্যবস্থা করতে হইব কোন কোন রাতে কোন লেখক বলছে 6 মাস আগে কেউ বলছে 5 মাস আগে কেউ বলছে 3 মাস আগে কেউ বলে 40 দিন আগে এত খাবার সুলাইমান নবী রেডি করছে রে কেউ বলে 1 কিলো কেউ বলে 2 কিলো কেউ বলে 3 কিলো এত পরিমাণ রাস্তা ব্লক করে ফেলাইছে শুধু খাবার দিয়া এত খাবার রেডি করছে রে ভাই খাইবো কয়ুক্ত গরিব মানুষও যদি একদিন অনুষ্ঠান করে চাই যে সবাইকে আত্মা বইরা খাওয়াই কথা কন না কে তে সুলাইমান নবী খাওয়াইবো তাহলে হে কি আবার কম খাওয়াইবো হেও চিন্তা করতেছে আমি আত্মা বইরাই খাওয়াবো এত খাবার তৈরি করছে তৈরি কইরা সুলাইমান নবী সবাইরে বলতাছে সৈন্যদেরকে ডাক দিয়া ভলান্টিয়ারদেরকে ডাক দিছে আসো মিটিং করি আগে কই কি এরকম দাওয়াত দিছি কিন্তু সবাই যে আসবে তারই খাওয়াইবে আত্মা বইরা খাওয়াইবে যে যেমন পারবে তাকে তেমন খাওয়াইবে যে রোস্ট খাবে না তাকে গোশত দিবে যে গোশত খাবে না সে যা পছন্দ করে তাই দিবে যে যেটা খাইবে চাই ওইটাই খাওয়াইবে কিন্তু খাওয়াই যেন কমতি না হয় ঠিক আছে বন্ধুরা রে আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না কথা কোন ঠিক ঠিক না এইবার সুলাইমান নবীর দরবারে রে ভাই যেই দিন অনুষ্ঠান শুরু হইছে রে ওই দিনকার ঘটনাটা শুইনা নাও নদীর ভিতর দিকে একটা মাছ চইলাই আইছে মাছ কিন্তু আগে কথা কইতো মাছ কিন্তু রাস্তা দিয়ে চলাচল করত আমি মাছের জীবন ইতিহাস পড়ছি আমি নিজে পড়ছি মাছ কিন্তু কথা বলতো এই মাছের জবান কেমনে বন্ধ হইছে জানেন নি এই মাছ যে আমরা খাই মাছ কিন্তু একসময় কথা বলতো মাছের জবান আল্লাহ বন্ধ করছে কি এমন অভিশাপের কারণে বন্ধ করছে আমরা অনেকেই জানি না কথা কোন ঠিক কিনা আবার এই যে আমরা গরুর গোশত খাই এই গরু কিন্তু কথা কইতো সর্বপ্রথম আল্লাহ তাআলা আদম নবীর এক জোড়া গরু দিছিল যেই গরু নিয়ে আদম নবী হাল বাইতে গেছিল গাছের ডাল ভেঙে কি সূরা বাকারার তাফসীর সূরা বাকারার কি তাফসীর বাকারা শব্দের অর্থই গরু এই যে গরু নিয়ে যখন আদম নবী হাল বাইতে গেছে গরু কিন্তু কথা কইতো তখন আদম নবী হাল বাইতেছে আগেকার গরু কিন্তু ডান বাউ বুঝছে বোঝে নাই এখনকার গরু কিন্তু ডান পা বোঝে না এখনকার গরু সব মহিলা ঘরের মধ্যে ব্যাস ধরছে কি তুমি কিন্তু মোবাইল চালাতে পারবে না কিসের বাটন ফোন কোনো ফোন চলবে না ও গোপনে ভিডিও ফোন চালায় আছে না নাই আমার মগি নিজের স্বামী বাড়িতে আসলে চাকরির মতো থাকে আর খালাতো ভাই তালতো ভাই কলেজে নলেজে গেলে সাইজা গেজে অস্থির হয়ে যায় কি আছে না নাই আমার কথাটা তোর সাজবি রেখে যত পারো সাজবি আত্মা বলে কোন হুজুর কি ফতোয়া দিব তাদের না আমি ফতোয়া দিচ্ছি যে মহিলা যত বেশি সাজবে সে তত বেশি সওয়াব পাবে বোঝে নাই সাজা লাগবে জায়গা বুঝে রাইতে সাজবে কথা কোন ঠিক কিনা কোন সময় রাতে সাজবি আত্মা তোর যত গহনা আছে যত মেকআপ আছে যা আছে আত্মা বইরা সাইজ দিয়া তুই যদি মনের মতো করে সাইজ দিয়া যদি ঘরে স্বামীর সামনে একটু দাঁড়াইতে পারো তোমার সাজগুজ দেখে তোমার স্বামী যদি খুশি হয় একটা মুস্কি হাসি মারতে পারে আল্লাহ তাআলা তোমার প্রতি এত খুশি হয় জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুলে দেয় সুবহানাল্লাহ আর তুমি যে ব্যাস ধরছো তুমি যে এখানে সাজো তোমার জন্য জান্নাতের দরজা দূরে তা জাহান্নামের দরজা খোলে তা জাহান্নাম আবার ভালো জাহান্নাম তোমাকে দেব না কইছে আমি ওকে দেব না সবচেয়ে নিকৃষ্ট জাহান্নাম কি মুরব্বি আবার এই মহিলারা আবার কি দানবীর দেখেন ও আবার এত ভালো ওর এত ক্ষমতা ও জাহান্নামে যাবে একা যায় না ও কই কি আমি আরো 4-5 জন নিয়ে যাব জীবনেও থাকবো না ওই মহিলার যদি বিয়ে না থাকে বিয়ে না হয় থাকে তাহলে ওর বাপকে ও নিয়ে যাবে জাহান্নামে ওর বাপ যদি মরে যা থাকে ওর বড় বাইরে নিয়ে যাবে কথা কোন না কি হুজুর
আর যদি বিয়ে থাকে আল্লাহর রহমত আর স্বামীরে টান দিয়ে নিয়ে যাবে বাপ মসজিদে যা তসবিহ করে আর মেয়ে যা মার্কেটে আসে নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মক্কাতে যাই না মেরা গে লাগাই গাজী সাপ সাধু কানে বসে গাজী টেলিভিশন চাই বাইরে সাধু কানে বসে গাজী টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে ফাদুটি নাচ কয় না কেন এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক ভাই যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক ভাই যদি মাদ্রাসার সভাপতি উচিত কথা কইতে গেলে হুজুরের চাকরি নাই বাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের এই কপালেতে রাগ করতেছেন মনে হয় আপনারা আরে নতুন নতুন হইছে হাজি কম নাকি বাঁচতে বউকে করছে রাজি এই কথাটা কবিতাতে পাই সেই দেশেতে ইসলাম ধর্ম রাখা কঠিন হইছে ভাই গুলি কইরা মারতে হইব মাওলানাদের ক্ষমতায় দিবার চাই জোরে জোরে কথাটি খুব পারি কবিতাও গাই নাকি কত পাম দেওয়া পাম দেওয়ার গাছে তুলছে এ চিন্তা করে না দেখে 12টা পার হয়ে গেছে তুলছি কোন সময় দিনটা কবে আসবো আমার আজকে দিনটা কবে আসবো সেই দিনই আনছি আমরা আরে বাইরে ভাই বলে যাই আমার দেশের কথা বলতে গেলে বুক বেসে যাই ধরে আমার মাথায় আমি এক গুনাহগার কাছে সবার দোয়া পেতে চাই এক আল্লাহ ছাড়া অন্য কিছুর ভয় ভীতি মোর নাই তাই তো ধরলাম কলম আমার জন্ম যদিও যাই দুঃখে সারা জীবন বলবো কথা বাররাবাসী এটা বাররাই তো নাকি বন্ধুরা রে আমার সুলাইমান নবী খাবার দিব রে ভাই এবার মুরব্বি বাবারা মাছ কথা কইতো এটা আগে বুঝাইয়া দিয়া যায় আদম নবী যেই গরু দিয়ে হাল বাইতেছে গরু দিয়ে হাল বাইতে ডাইনে যায় কয় বায়ে যা আবার ডাইনে যাবে কাছে বায়ে গেছে আদম নবী একটা লাঠি নিয়ে পাছাই দিছে একটা বাড়ি গরুকে আমি কি আর সহ্য করতে পারি তুই বাড়ি দিলি কে গরু কি কয় বাড়ি লিখা আমার মহিলার সাথে যদি একটা বেজার লাগে স্বামী স্ত্রী একটু ঝগড়া লাগে আর স্বামী যদি একটু রাগ করে যদি একটা বাড়িটারি কিছু দেয় সব বনেছে তুমি আমাকে মারলে কে আজকে মারবে আমাকে মারতে মারতে মাইরিয়া ফেলাইবে নইলে তুমি আমার বাপ মহিলাদেরকে মারা কি দিয়ে জানেন মেসাক দিয়ে মারা সুন্নাত আর রুমাল দিয়ে মারা সুন্নাত মানে এই ওয়াজ যদি আমি কইরা এখানে বুঝাই দিয়া যাই রুমাল দিয়ে মারা সুন্নাত আর মেসাক দিয়ে মারা সুন্নাত বাড়ির যা যদি রুমাল দিয়ে আর মেসাক দিয়ে এই সুন্নাত মানে মারবেন তবু সব পাবেন যদি কোনো কাজে রাগান্বিত হন
আল্লাহ রাসূলরা বলছে, তাহলে তো সমস্যা নাই নাকি হুজুর? তাহলে মিসাক দেয়া আর কি দেয়া? রুমাল দিয়া। আর বাড়ির যা এই হাদিস নিয়ে যদি যা কোন যে হুজুর ওয়াজ করে দিছে মিসাক দিয়ে মারা সুন্নাত, রুমাল দিয়ে মারা সুন্নাত, সকাল বেলায় যে কোনো একটা গ্যাঞ্জাম লাগছে, এবার যদি আপনি মিসাক দিয়ে একটা বাড়ি দেন, কেউ সব বনে সেই আর কি করো না। মিসাক কতবারে বলে দেন হুজুর? মিসাকটা কতবারে? না না মিসাক যে বলবেন এইটা কব কি মিসাক দে এর কি করতেছে তাই কব না, মানে ওরা সুন্নাত বোঝে না। এবার আপনি চিন্তা করবেন যে মিসাক দে মারা সুন্নাত, হুজুর কয় দিছে এটা তো বোঝে না, এবার রুমাল নিয়ে আসবেন, যদি রুমাল দিয়ে বাড়ি দেন কব সব বনে সে মিসাক দে বাড়ি দেবার এখন বাতাস করে। হ্যাঁ এরা অত সহজে বোঝে না, কথা কোন ঠিক কি না? এই রাত 12টার পর আর কত বুঝামু ভাই। আদম নবী কি করছিল? বাসায় দিছে কি বাড়ি, গরু গুড়েটাকে কি বাড়ি দিলে কা? আন আদম নবী কই করে তুই আবার তর্ক করছ কে? কত তুমি বাড়ি দিলে কা? কত তুই ভুল করলে কে? তক কইছে ডাইনে যাবি, তুই বামে গেলি কা? ভুল আমি করি, নিজে আর ভুল করে নাই। আদম নবী কি রে আমি কি ভুল করছি? কেউ আল্লাহ যে আপনি কইছিল জান্নাতের ভিতর যা মন চায় খাইবেন, আপনি ওই যে হাদিস সাজারা ওই গাছের নিকটে যাবেন না, আপনি উনি গেলেন কে? কথা বুঝতেছেন না? আল্লাহ দেখছে কি রে আদম নবীর সাথে এইভাবে তর্ক করতেছে। আর এই যে এখন বর্তমান যে টাঙ্গাইল জেলায় লোকজন আছে একার হাতে তর্ক করলে তাহলে কি গরু জ্বর জবাই কর, জাগাই খা, ভর্তা করে খা। বন্ধুরা রে আমার গরুর জবান আল্লাহ দিছে বন্ধ করে, কথা কোন ঠিক কি না? এইবার সুলাইমান নবী এত খাবার রেডি করেছে রে আমার বাররাবাসীরা, সুলাইমান নবী এইবার খাবার রেডি কইরা বানাইছে। যেই দিন অনুষ্ঠান ওই দিন সবার আগে একটা মাছ চলে আইছে। আল্লাহু আকবার। একটা মাছ চলে আইছে গো, মাছ আইসা কয় নবী গো দেন খাবার দেন। সুলাইমান নবী আইসে শুধু বয়, সবাইকে একসাথে বৈঠক দিয়ে দেই তাহলে ভালো হবে না, এটা তাল মিলবো। মাছ কইতেছে কি এক উত্তর খাইবার দিব আমরা ওনার বৈঠক, আর আমার আল্লাহর কাছে আমার চাওয়া লাগে না, টাইম হলে আমার আল্লাহ দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী চিন্তা কর কথার ব্যবসা করতে ভালো না রে? হ্যাঁ ও কয় কি এই এক কাজ কর, ওরে আগে খাওয়া বিদায় দিতে, ওরে আগে খাওয়া কি সরা দে, পাগল আগে সরা। মাছরে যখন খাইতে দিছে এক ডেক দুই ডেক তিন ডেক দেয়, কাম হয় না। হাই বন্ধু আর সব কইতে হুজুর এ তো কত ডেক দিলাম কাম হয় না, কি কষ্ট। তাহলে এক কাজ কর, বেশি করে মারে তাও বন্ধু মারে না। সুলাইমান নবী কয় তাহলে এক কাজ কর, যত খাবার রেডি করছি তার অর্ধেক খাবার ওর মুখের ভিতর ঢাইলে দে। অর্ধেক দিয়ে দিছে তাও কাম হয় না, পুরোটা দিছে তাও হয় না। এইবার মাছ কয় হুজুর এক বেলা খাবার দিছেন, আমার আল্লাহ প্রতিদিন আমাকে এরকম 3 লোকমা খাবার দেয়, আর আপনি 1 লোকমাই দিয়ে ফেলেন না। তাহলে রিজিক দেওয়ার মালিক কে? একসাথে বলেন কে? সবকিছুর মালিক কে? আমরা চাবো কার কাছে? আল্লাহর কাছে চাবেন ভাই। রিজিকের মালিক আল্লাহ। আমি দীর্ঘ সময় কথা বলেছি, বিশেষ করে আমরা চাই বাপ মায়ের খেদমত করব। আজকের আলোচনায় কিন্তু আমি মা বাবার খেদমতের কথাই আমি বেশি বললাম, যে বাপ মায়ের কথা আল্লাহ তাআলা বলছে ওয়াকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কথা কোন ঠিক কিনা? আবার আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? সেই নামাজ এমন নামাজ পড়লা সকালবেলা ফজরের নামাজ পড়ে পাশের বাড়ি যা কয় তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই, আমার নামাজি এটা কইলেই তো তোমার রাগ উঠবে, তোমার বাটাম ছাড়াইবো। এতদিন পরে কিছু কই নাই, ও হজে যাইবো, হুজুরের কাছে দোয়া নিয়ে যায়, কত মানুষের কাছে দোয়া নিয়ে যায়, লাস্ট মুহূর্তে একটা মেয়ে দুইটা মেয়ে হইছে, একটা ছেলে হইছে, সব সম্পত্তি ছেলের নামে দিয়ে দিয়ে ও মেয়েকে ফাঁকি দিয়ে হজ করে গেছে, আর মগা হজ করে গেছে।
বিরে মাথায় দিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে বাররা দিয়ে খায় আর ব্যাটারে বুঝে আমাকে আর 2 বছর আগে হজ করে নিত বাররা গ্রামের সব মুরগি খায় সাফ করতাম তোমার বিরা ছুটা আলাইব তুমি মনে করছো হজ করে এসে বিরে মাথায় দিয়ে খাইলা আর মরে গেলে জান্নাত পাইবা মরে দেহ তোমার ওই মেয়ে যতক্ষণ পর্যন্ত মাফ করব না ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাত পাইবা না কথা এটাই বাস তাহলে হক নষ্ট করা যাবে হক নষ্ট করা যাবে 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত আল্লাহ রাসূল বলছে আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত সহিহ হাদিস নির্বাচিত হাদিস আনিবনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাআইতুল্লাহু আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামিন খামসান হালা ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা ফাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিনাল খাতায়া আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে তার দেহে যেমন ময়লা থাকে না ঠিক যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে তার কোনো গুনাহ থাকতে পারে না তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো মা বাবার খেদমত করব হালাল খাবো হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাব তে ভাই আমি দীর্ঘ সময় আসলে এত সময় মানে আমি এই বছরে মনে হয় কথা বলি নাই তারপরে আমার বাবাজির খাতিরে আমি এত সময় কথা বলেছি যতটুকু সময় কথা বলেছি আমি আধুনিকতা নিয়ে নতুনত্ব নিয়ে বর্তমান সময়ে যেগুলো দোষ যেগুলো অন্যায় সেগুলো তুলে ধরে নিয়ে কথা বলেছি আপনারা কি কষ্ট পেয়েছেন সত্য কথা বলেন যদি কেউ কষ্ট পায় থাকেন ভাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি মুসাফির ছোট মানুষ সারা বাংলাদেশ ঘুরি বাইরেও যাই আপনাদের দোয়ায় আবার দেখেন এখান থেকে চলে যাবো আবার কালকে যাবো মাদারীপুর থেকে আসবো আবার জয়পুরহাট থেকে আবার যাবো সিলেট থেকে যাবো আবার এই বেনাপোল মানে সারা বাংলাদেশ আবার ঘুমানোর টাইম নাই আমি আজকে কিন্তু সিলেট থেকে আসলাম কিসের রোজা রোজার পরে না রোজার পরে রোজার ভিতরে রোজার ভিতরে কিছু দিনের প্রোগ্রাম আছে তে যাও আলহামদুলিল্লাহ আমি যতটুকু সময় কথা বলেছি আপনারা কি কষ্ট পাইছেন ভাই তা যদি কষ্ট পাই দেখেন কুমার দৃষ্টিতে দেখবেন আমি গুনাহগারের জন্য দোয়া করবেন আমি যতটুকু সময় কথা বলেছি আজকের মাহফিলটাকে আল্লাহ তাআলা কবুল করুক এবং এই মাহফিল প্রতি বছর যেন এরকম ভাবে জাঁকজমকপূর্ণ হয় বিশেষ করে আমি আসার পরে কিন্তু লোক পাই নাই আমার খুব কষ্ট লাগছে যে কি এত বড় একটা মাহফিল জোড়া দিছে এলাকায় কি মানুষ নাই তারপরে আমার যুবক ভাইরা অনেক মুরব্বিরা আসছে আলহামদুলিল্লাহ মাহফিলটা সফল আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক সবাইকে আমিন আগামীতে এর চাইতে আরো জাঁকজমকপূর্ণ হোক আমরা দোয়া করি আল্লাহ কবুল করুক সবাইকে আমিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের বক্তব্যের পরে সমাপ্তির পরে আমরা একই সাথে তওবা করে মোনাজাত করে বিদায় নেব শহীদুল ইসলাম আচ্ছা দোয়া করব অবশ্যই দেন এটা লাইন দেন কেমন লাগলো বলে আলহামদুলিল্লাহ